কিছুদিন ধরে তুমুল বৃষ্টিপাত গোটা অসমের সাথে বরাক উপত্যকার কাছাড় জেলার বিভিন্ন এলাকায়। আর সেই বৃষ্টিপাতকে কেন্দ্র করে নাজেহাল হতে হয়েছে শিলচরের প্রতিটি নাগরিকদের। সেই সমস্যা থেকে কিভাবে উঠে আসা যায় সেই কথাই চিন্তা করে আমাদের শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। তার মধ্যে যেহেতু আজকে ওয়ার্ল্ড রেড ক্রস ডে, আর সেই রেড ক্রস ডেকে পালন হিসাবে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর নেতৃত্বে খাল সাফাই অভিযান শুরু করেছে। এদিকে ন্যাশনাল হাইওয়ে পুলিশ পোস্টের বিপরীতে থাকা লঙ্গাই যেটুক খাল রয়েছে, সেই লঙ্গাই খালকে পরিষ্কার করতে উনি সহ ওনার যে টিম রয়েছে, স্থানীয় নাগরিকরা রয়েছেন, একযুগে নেমে এসেছেন যাতে সেই খালটা পরিষ্কার থাকলে গোটা শিলচর শহর যাতে জলমগ্ন হয়ে না পড়ে, তার জন্য কিন্তু ওনারা চেষ্টা করছেন। আসুন দেখে নেওয়া যাক পুরো এলাকা কিভাবে ওনারা কাজ করছেন এবং দীপায়ন চক্রবর্তী বিধায়ক কি বলছেন আমজনতার উদ্দেশ্যে। করে আবার কিছু জায়গায় যেখানে যেমন ব্লক আছে একদম আপনার ইয়ে গৌরীয় মঠের পরে হইল পুরনি ইভেন পর্যন্ত যে কোনো একটা এমন নাই বুঝা তারা যেতেও না যে আজকে 8 মে রেড ক্রস ডে, ওয়ার্ল্ড রেড ক্রস ডে বা রেড ক্রিসেন্ট ডে, এই উপলক্ষে আজকে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ শিলচরে আমরা প্রথমে রেড ক্রসের ফ্ল্যাগ উত্তোলন করি। ক্যান্ডি ডোনাল্ড, যিনি রেড ক্রসের প্রতিষ্ঠাতা ছিলেন, ওনার জন্মদিনে বিশেষ করে রেড ক্রস ডে পালিত হয়। ওনার প্রতিকৃতিতে মাল্যদান করি। আর তার পরবর্তীকালে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ শিলচর আজকে একটা কাজ হাতে নিয়েছে। আমরা জানি যে রেড ক্রস সোসাইটি বিশেষ করে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের পাশে যাতে দাঁড়ায় তার জন্য জনকল্যাণমূলক কাজে রেড ক্রসের গঠন হয়েছিল। আর কোভিড সিচুয়েশনে রেড ক্রসেরও একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ইতিমধ্যে রেড ক্রস সোসাইটির যে ব্লাড ব্যাংক রয়েছে বা হসপিটাল রয়েছে তার মাধ্যমে আমরা পরিষেবা দিয়ে যাওয়ার চেষ্টা করছি। আজকের এই বিশেষ দিনে আমরা যেহেতু প্রবল বর্ষণে শিলচর শহরের বিশেষ করে সোনাই রোড অঞ্চল, আমাদের লিঙ্ক রোড অঞ্চল আর ন্যাশনাল হাইওয়ের অঞ্চল সেটা অনেকাংশে ডুবে গেছিল। আর সেটার মূলত কারণ লঙ্গাই খাল। আর এই লঙ্গাই খাল ইতিমধ্যে পৌরসভা থেকে ওয়াটার রিসোর্স থেকে তার খনন প্রক্রিয়া চলছে। সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ শুরু হয়েছে। এই বর্ষাতেও আমরা লক্ষ্য করেছি যে কাজ চলছে। রেড ক্রস সোসাইটি ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ শিলচর মনে করে যে এই কাজে এনজিও হিসেবে রেড ক্রসেরও ভূমিকা থাকা প্রয়োজন। তাই আমরা আজকে ন্যাশনাল হাইওয়েতে পুলিশ ফাঁড়ির বিপরীতে আমরা 600 ফুট আমরা একটা স্ট্রেচ হাতে নিয়েছি। এখানে উল্লেখযোগ্য ভূমিকায় রয়েছেন যতীন্দ্র দাস, আমাদের ভারতীয় জনতা পার্টির একজন বিশেষ কার্যকর্তা, যিনি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন যতটুকু সম্ভব দুটি ডিপার্টমেন্টকে সহযোগিতা করা। আর আমরা রেড ক্রস সোসাইটি আজকের দিনে নৌকো বা আমাদের যারা স্টাফরা রয়েছেন, আমাদের যারা এক্সিকিউটিভ মেম্বাররা রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন নিলয় পাল বসে আছেন, বিক্রমজিৎ চক্রবর্তী বসে আছেন, আমরা সবাই মিলে এই কাজে হাত বাড়িয়েছি। আমাদের সাথে এখানে এই সাংবাদিক সম্মেলনের মধ্যে উপস্থিত রয়েছেন বিজেপির মণ্ডল প্রেসিডেন্ট তিলক চৌধুরী মহাশয়, এখানে সঞ্জয় রায় উপস্থিত আছেন, এখানে বাসুদেব সাহা উপস্থিত রয়েছেন, দেবাশিস উপস্থিত রয়েছেন, যিনি বিধায়কের হয়ে শিলচর মিউনিসিপ্যাল বোর্ডে সহযোগিতা করছেন। এভাবে অনেকেই উপস্থিত। আমরা রেড ক্রস থেকেও আমরা সবাই মিলে এই কাজকে হাতে নিয়েছি যে এই 600 ফুট যে জায়গাটা, এটা যদি আমরা পরিষ্কার করতে পারি সেটা রেড ক্রস তার টাকায় সেটা করে দেবে।
আর অ্যাডমিনিস্ট্রেশনের সেটাতে কিছু করতে হবে না। অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে ইতিমধ্যে আমি বলেছি যে পৌরসভা বা ওয়াটার রিসোর্স থেকে কাজ চলছে। যাই হোক, আমি অত্যন্ত দুঃখিত যে প্রবল বর্ষণে যখন শিলচরবাসী জলের নিচে এই 2টা দিন ছিলেন, একটা পার্সিয়াল অংশ সোনাই রোড বা আমাদের লিঙ্ক রোড বা ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, তখন মূলত নির্বাচন, তৃতীয় পর্যায়ের নির্বাচন আপনারা জানেন, যে তৃতীয় পর্যায়ের নির্বাচনে দলের নির্দেশে আমাকে দুধনই কনস্টিটিউয়েন্সিতে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেখানে আমি ছিলাম। তো সেখানে যাওয়ার আগের দিন আমি দলীয় কার্যালয়ে আমি সকলকে ডেকে আমি আবেদন রেখেছিলাম কার্যকর্তাদের কাছে জেলা সভাপতির উপস্থিতিতে। তো আমি বলে গেছিলাম ডিসির সাথে কথা বলে তড়িঘড়ি যাতে আমরা এই সাফাই অভিযানে নামতে পারি, যার জন্য সকলে মিলে, সর্বস্তরের কার্যকর্তা মিলে এই সাফাই অভিযানে হাত দিয়েছিলেন। আর আমরা বলতে পারি যে আমরা এটাতে সাকসেস হয়েছি, আমরা অনেকটা পরিষ্কার করতে সম্ভব হয়েছি।